দু-তিন দিনকার ঘটনা যে আহমেদাবাদ থেকে এক এরোপ্লেন উড়ে যাচ্ছিল, আপনারা মোবাইলে দেখেছেন। আর মোটামুটি 2-4-5-10 মিনিটের মধ্যে 242 জন মানুষ ছিল, ওতে সব শেষ হয়ে গেছে। দেখেছেন আপনারা মোবাইলে? দেখলেন না? দেখলেন না? ওরা কত মনে আশা, কে বাড়ি যাব, কে শ্বশুরের বাড়ি যাব, কে অফিস যাব, কে কোথায় যাব, কত মনে আশা। ওরা কি কোনোদিন ভেবেছিল যে আমরা মরে যাব? ভেবেছিল কোনোদিন? কেউ ভাবেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষরে, 5টা জিনিস দুনিয়াতে এমন আছে যেটার ইলম আল্লাহ বলেন আমার কাছে আছে। 5টা জিনিসের ইলম আমি মানুষকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি নবীকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি ফেরেশতাদেরকে দিইনি। আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানে আখিরের দিকে বলেন, 5টার মধ্যে একটা হলো মানুষ কোন জায়গাতে মরবে, কবে মরবে, এই খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। যদি ওই এরোপ্লেনের মানুষ জানতো, আজকে আমরা যেমনই জাহাজে সওয়ার হইলাম, জাহাজ উড়ে গেল, ওরে আল্লাহ 10 মিনিট পর মরে যাব, 8 মিনিট পর মরে যাব, 15 মিনিট পর মরে যাব, তাহলে ওই মানুষেরা কোনোদিন সেই এরোপ্লেনে কিন্তু চাপতক না। চাপতক? জীবনে কেউ চাপতক রাখো। সুবহানাল্লাহ। ভাইরে, এই জন্য মত একটা এমন জিনিস কেউ ছাড়বে না আর কেউ বাঁচবে না। যেই ফেরেশতা আমাদের মত নিয়ে যাচ্ছেন, যে ফেরেশতা জান কবজ করছেন মালাকুল মত, ওই ফেরেশতা যখন শেষ বেঁচে যাবে কিয়ামতের সময়তে, তখন আল্লাহ তাকে বলবেন যে মালাকুল মত আর কে আছে? আল্লাহ তো সবই জানছেন যে কে আছে না আছে, তার মুখ থেকে শুধু শুনবেন। তখন বলবে আল্লাহ সব শেষ, এখন তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো। ওরে আল্লাহ, দেখেন যে ফেরেশতা সারা জীবন সব মানুষ জিনের জান কবজ করে আইলো, এবার আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের সময়তে মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো, মরো মালাকুল মত তুমি এখন মরো। এবার মালাকুল মত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব, নিজের জীবন আল্লাহ কেমন করে আমি দিব। এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলা, ওই মতো তুমি তোমার জীবন তুমি এখন শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদার জিনিসকে মওতের মজা একদিন চাকতে হবে। মওত একটা এমন শরবত, সেই শরবত আমাকে আপনাকে পান করতে হবে। মওত একটা এমন জিনিস আপনার আমার কাছে একদিন চলে আসবে, মওত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। না পারবো ভাই? জোরে বলেন, মওত থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না। মওত একটা এমন জিনিস, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি না বাঁচতে পারবো। আমাদের আগে রাজা সুবহানাল্লাহ, ফেরাউন বাদশাহ, যে গোটা দুনিয়ার বাদশাহ, মুসা নবীকে মারার জন্য মুসা নবী আগে আগে চলে যায় নিজের লাই লস্করকে নিয়ে, আর ফেরাউন পিছনে পিছনে তাড়ে মুসা নবীকে মারার জন্য। ধর মুসাকে ধর, আজকে মেরে দেব। এবারে মুসা নবী যেতে 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 নীল দরিয়া সমুদ্র আগে পড়ে গেল। এবারে পিছনে ফেরাউনের ফৌজ, ফেরাউন আর আগা দিকে নদী। মুসা নবীর কম যারা ঈমান এনেছিলেন বানি ইসরাইল, ওরা বলছে যে মুসা, ফেরাউনের বাড়িতে ছিল, কাম করতে হচ্ছিল, লাজ্জুতা খেতে হচ্ছিল, ভালো ছিল, এখন তো এমনি জীবিত আমরা মরে যাব। সামনে হলে নীল দরিয়া, পার করতে পারবো না, পানি আছে, আর পিছন থেকে ফেরাউন চলে আসছে নিজের লস্কর নিয়ে, আমরাকে তো কুট্টি কাটা করে কেটে দিবে ধরার পর। যেমন কথাটা বলা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হে মুসা, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, লাঠি নিয়ে তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মেরে দাও, সমুদ্রে একটা তুমি বাড়ি মেরে দাও। আর যেমনই সমুদ্রে বাড়ি মেরে দেওয়া, সমুদ্রের পানি কিন্তু দুদিকে হটে গেল এবং অত বড় নীল দরিয়ার নদীতে মুসা নবীর জন্য রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার ফৌজকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে তুমি এই নদী পার করে যাও। যেমনই মুসা নবী পার করে গেলেন, এবারে পিছন থেকে দৌড়াতে 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 ফেরাউনের লস্করে এসে পৌঁছে গেল। ফেরাউন এসে পৌঁছে গেল। ফেরাউন যখন দেখলো, আরে নদীতে তো রাস্তা হয়ে আছে, শুকা হয়ে আছি, চল আমরাও পার করে যাব। যেমন
যেমনই মধ্য সমুদ্রে আসা, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, হেরে পানি, আমি তুমি মুসাকে পার করে দিলাম, কিন্তু হেরে পানি, এই বদমাশ শয়তানকে, এই ফেরাউন এবং তার লস্করকে তুমি হালাক ও বরবাদ করে দাও। বলেন পানি কার কথা মানে? পানি কার কথা মানে? জোরে বলেন, পানি কার কথা মানে? আল্লাহর কথা মানে। বাতাস কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওরে আল্লাহ পানি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে নিলেন। যেমনই মধ্য সমুদ্রে ফেরাউন পৌঁছে যাওয়া, আল্লাহ আদেশ করলেন, হে পানি, যেন ফেরাউন এই নদী পার করে যেন জীবিত যেতে না পারে। পানি এবার জমে গেল, পানি জমে গেল, এবারে হাবক ডুবক করতে লাগলো ফেরাউন। এবারে বন্দরে ওই পানিতে কিন্তু ফেরাউন ডুবে মরে গেল। ফেরাউনের আশা ছিল আমি আরো কিছুদিন বাঁচবো। ফেরাউন কোনোদিন ভাবেনি আজকে আমি পানিতে ডুবে মরে যাব। ফেরাউন কোনোদিন ভাবতে পারেনি আজকে আমার নীল দরিয়াতে আমার মত হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। নারে তাকবীর। মত একটা এমন জিনিস ভাই, কোন টাইমে কোন সময়তে চলে আসবে যেটা আমরাও নিজে জানি না। খুব একটা কিতাব আছে সুনহেরি কিরনে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আজকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা মসজিদ আছে, ওই বাইতুল মুকাদ্দাসে জন্ম নিয়েছিলেন কে? সুলেমান নবী। সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা লোক, একটা নওজওয়ান বসে আছেন। আর আজরাইল ফেরেশতা মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে পৌঁছে গেছে। সালাম কালাম হলো, ওখান থেকে মালাকুল মউত আবার চলে গেলেন। সালাম কালাম করে মালাকুল মউত চলে গেলেন। এবার সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসেছিলেন, তখন সুলেমান নবীকে বলছে যে নবী সাহেব একটা কথা বলবো। বলছে কি? বলছে যে লোকটা এখন আমাদের কাছে এসেছিলেন, ও তো আমাদের টোলার মতন লাগে না, আমাদের এলাকার মানুষ লাগে না, আমাদের গ্রামের মানুষ লাগে না, তো লোকটা কে? সুলেমান নবী তখন বলছেন যে এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। তখন ওই লোকটা বলছে এইটাই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল, ভয় হয়ে গেল। ওরে আল্লাহ, ই তো এখন দেখে চলে গেল, আমি আর থাকবো না, কখন এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। তখন লোকটা সুলেমান নবীকে বলছেন যে আপনি আপনার জিনেরাকে বলেন কিংবা হাওয়াকে বলেন যে আমাকে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে নিয়ে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে। কখন আবার কোন টাইমে আমার এসে জান কবজ করে চলে যাবে, আমি আর কিন্তু এই ফিলিস্তিনের মাটিতে থাকবো না। খুব সুলেমান নবী বলছেন তুমি থাকবে না? না তো না। বলছে ঠিক আছে। এবার চলে এলেন কোথায়? ইন্ডিয়ার মাটিতে। ঠিক কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আধ ঘন্টা এক ঘন্টা পর ধরেন সুলেমান নবীর কাছে চলে গেলেন। সুলেমান নবী কিন্তু সেখানে একাই বসে আছেন। এবার মালাকুল মউত সুলেমান নবীকে বলছেন, হে সুলেমান নবী, আপনার পাঞ্জরে আধ ঘন্টা এক ঘন্টা আগে যখন আমি এসেছিলাম, আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল লোকটা কোথায় চলে গেল? কই লোকটা? এবারে সুলেমান নবী তখন বলছেন, এই মালাকুল মউত, তোমার ডরে, তোমার ভয়ে, তোমাকে বলে তার ভিতরে এত ডর হয়েছে, তোমার ভিতর তোমাকে হয়ে তার মনের মধ্যে এত একটা ভয় ঢুকেছে, সেই লোকটা তোমার ডরে এখন হিন্দুস্তানের জমিনে কিন্তু চলে গেল। যেমন কথাটা বলা, এইবারে তখন আজরাইল ফেরেশতা কি বলছেন দেখেন, বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার মহিমা কেউ বুঝতে পারে না, আল্লাহ তোমার লীলা কেউ বুঝতে পারে না। সুলেমান নবী বলছেন কেন? এবারে মালাকুল মউত বলছেন, হে সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন মালাকুল মউত, যেই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটার মাত্র এক ঘন্টা মতন জীবন আছে হাতে, এক ঘন্টার দুনিয়াতে বাঁচবে। এই লোকটার কিন্তু তোমাকে জান কবজ করতে হবে। আর কখন জান কবজ করতে হবে? এক ঘন্টা পর। কোথায় করতে হবে? এই যে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে তার জান কবজ
কবজ করতে হবে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই লোকটা তো এখন ফিলিস্তিনের মাটিতে বসে আছে, আর এই লোকটা যদি হিন্দুস্তানের মাটিতে যদি যায়, এখনো 5 দিন 10 দিন 20 দিন মাসের রাস্তা আছে, কিন্তু তার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন করে এটা কাজ হবে? এইবারে বলছেন, ও সুলাইমান নবী, আমি ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে জান কবজ করে আমি এখনই কিন্তু চলে এলাম। সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে দেখেন, আমি আপনি যদি মত দেখে ভয়ে কোনো জায়গাতে পালিয়ে যাই, মত পিছা ছাড়বে না। আল্লাহ নিজে কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মতের ডরে যদি তুমি আসমানের পরে চলে যাও, মতের ডরে যদি তুমি দিল্লি চলে যাও, মতের ডরে তুমি যদি সৌদিয়া চলে যাও, মতের ডরে যদি তুমি পানির তলে চলে যাও, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ বলেন, বান্দারে, মত তোমার কাছে যাবে, মত তোমার কাছে মোলাকাত করবে, মত তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে মজবুত মজবুত কিলা বানিয়ে তুমি তার ভিতরে থাকো, তাও মত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। मैकमैन কিন্তু आवाज बढ़िया फिर बाद में घट के दीजिए खपाटा। मैकमैन आवाज बढ़ा के फिर बाद में घटा क्यों देते हैं भाई? ভাই আমার, তাহলে মত আমাদের বিশ্বাস আছে একদিন আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? আসবে। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, তবে মতের আগে মতের তৈরি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না ভাই? আজকে মানুষ দিল্লি কেন যায়? 2 মাস 4 মাস খাটবো, 50,000 টাকা পকেটে হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? মাকই লাগাই, ধান লাগাই, কেন লাগাই? এই জন্য লাগাই, বিজনেস করি কেন করি? যে 10 টাকা আমদানি হবে, 10 মণ গম হবে, 50 মণ মাকই হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? এটা তো আশা জি ভাই। তো ভাই রে, এই জীবনটা যখন আমাদের আসল জীবন নয়, এই জীবন পরে আরো যখন আমাদের একটা জীবন আছে, তো সেই জীবনের আমাদের তৈরি করতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। আমার কাছে একটা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমাদের দুনিয়ার গল্প নয়, চার দোকানে বসে বসে খালি মুলবিরকে খেপাত চলছে, হাজি সাহেবের খেপাত চলছে, নমাজের খেপাত চলছে, ওই বাড়ির বহু কেমন চলছে, ওই বাড়ির শাশুড়ি কেমন, ওই বাড়ির শ্বশুর কেমন, ওই লোকটা কেমন, এক অপরের খালি আমরা গীবত করে চলে যাই। এরকম গল্প নেই। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কেমন জ্ঞান? এক রাজা ছিল, ওই রাজা নিজের সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। আর একদিন একটা ফকির এসে চাইতে চলে এসেছে রাজার বাড়ি, ভিক চাইছে, মহারাজ কিছু দেন আমাকে। এবার রাজা তখন বলছেন যে, ফকিরটাকে পাঞ্জরে ডাকছে যে তুমি এখানে এসো। এসেছে, আসার পর তখন বলছেন যে, আরে বাবা, তুমি তো 5 বাড়িতে ভিক্ষা করছো, ভিক্ষা করে খাও, তো তোমার কাছে
এরকম কি কোনো মন্ত্র আছে, এরকম কিছু তুমি জানো যে আমি আল্লাহকে দেখে যাতে ডরাইতে পারি, আর আল্লাহকে দেখে ডরিয়ে যেন আমার দ্বারাতে গুনাহ না হয়, পাপ না হয়, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, এরকম তোমার কাছে কোনো জিনিস আছে? তখন সে ফকির বলছে যে মহারাজ আছে। আছে বলছে কি? বলছে মওতকে বলে আপনি স্মরণ করেন। গুনাহ থেকে বাঁচতে গেলে কি বলে স্মরণ করতে হবে? মওতকে বলে স্মরণ করতে হবে, মওত বলে মনে করতে হবে যে একদিন আমাকে মরতে হবে। এই যদি আপনার এই কথাটা মাথাতে থাকে তাহলে কিন্তু জীবনে আপনি আর গুনার কাম করবেন না। রাজা মহাশয়তন বলছেন যে নাই, কথাটা ভালো লাগছে, ঠিকই কথা। এই কথাটা বলে ফকির চলে গেল। আর রাজা দিনে 5 বার 10 বার 15 বার 20 বার করে একটা কথা, একদিন মরতে হবে। এই দেখেন, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন আমাকে মরতে হবে। 10 দিন গেল, 15 দিন গেল, মাস চলে গেল ভাই, কিন্তু রাজা যেমন আগে ছিল তেমনই আছে। এত করে মুখ দিয়ে বলছে একদিন মরতে হবে, ভিতর কিন্তু তার কিছু বদলিল না। রাজার মন খারাপ হয়ে গেল। সালা দেখতো কোন জায়গাতে ফকির গেল রে, এমন মন্ত্র এমন দোয়া আমাকে দিয়ে গেল, আমি দিনের বেলাতে 5 বার 10 বার করে বলছি একদিন মরতে হবে আমাকে, তাও আমি ভিতরে কিছু পরিবর্তন আনতে পারি না। ধর বেটাকে ধরে লিয়ার, তোকে আমি ফাঁসি দিব। ওকে খুঁজতে 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 ফকিরকে ধরা পড়ে গেছে। ধরে নিয়ে এলো রাজার কাছে। আসার পর তখন বলছে ফকির যে মহারাজ আপনি আমাকে ধরতে পাঠালছেন, আমি কি ভুল করেছি? বলছে কি ভুল করেছি? কালকে এখন মোটামুটি 10টার সময় বাজছে, কালকে 6টার সময় তোকে ফাঁসি দিব, তুই মরবি। বেটা তুই এত বড় কষ্ট দিলি 1 মাস থেকে, আমি একদিন মরতে হবে একদিন মরতে হবে বলে আমি চুপছি পড়েছি, ভিতরে কোনো আমার ভয় ঢুকলো না, আল্লাহর কোনো ভয় ঢুকলো না। কি করবে? ফকির মজবুর হয়ে গেল। আপনারা জানছেন যে মানুষটাকে দুনিয়াতে ফাঁসি দেওয়া হয়, সুলি দেওয়া হয়, জীবন থেকে মারা হয়, মারার আগে তার ভিতরকার আখরি খাহেশ জিজ্ঞাসা করা হয়। তোমার মনে কোনো আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, তো তুমি কহ পুরা করা হবে মত ছাড়া। এরকমই ওই ফকিরকে রাজা বলছেন যে এই বেটা ফকির, তুই তো সকালে মরে যাবি, তোকে ফাঁসি দিয়ে দেবো 6টার সময়তে, তোর যদি মনের শেষ আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, যদি বল সেটা পুরা করা হবে। যখন কথাটা বলা, ফকির বলছে মহারাজ আপনি আমার মনের আরমানকে পুরা করতে পারবেন না। বলছে কেন পারবো না? আমি একটা রাজা, আমি তোর মনের আরমানকে পুরা করতে পারবো। বল তুই কি বলছিস? কিন্তু মদ ছাড়া। তুই যদি বলিস যে মহারাজ মাফ করে দেন, আমাকে মদ থেকে আজাদ করে দেন, এটা কিন্তু হবে না। এই ছাড়া বল, তোর মনের আশাকে পুরা করা হবে। ফকির বলছে মহারাজ পারবেন না করতে? বলছে না পারবো। এই 2-4 কথা বলতে রাজার মন খারাপ হয়ে গেছে। বলছে ঠিক আছে, তাহলে আপনি আমার হাতে হাত শত করেন, আপনি যদি পুরা করতে পারেন তো আমার হাতে হাত মিলান। হাতে হাত মিলিয়ে দিল। এরকম দেখার জন্য কত লোকজন জমা হইতে পারে, হবে না? হবে না? সব লোকজন কিছু জমা হয়ে গেল। এবার ফকির কে বলছেন মহারাজ আমার শেষ জীবনের শেষ আকাঙ্ক্ষা, শেষ আরমান হলো, এখন বেলা 10টা বেজে যায়, 10টা থেকে নিয়ে সকাল 6টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে। আমি 6টার টাইম নেব না, এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত আপনার মাথাতে যে তাজ আছে, এই তাজটা আপনি আমার মাথাতে দিয়ে দেন। আপনার যে কুরসিটা গদিতে সিংহাসনে বসে আছেন, এই কুরসিটা আপনি আমাকে দিয়ে দেন। আমি রাজা হয়ে যাব 5টা পর্যন্ত। আর আমার মতো আপনাকে কিন্তু পর্যা হইতে হবে। এটা হলো আমার মনের শেষ আকাঙ্ক্ষা, আমি হব রাজা। এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত রাজা হব, আমি রাজ্য চালাবো। আর আপনি আমার জায়গাতে পর্যা হয়ে আপনি দিন কাটাবেন, রাত কাটাবেন। রাজা বলছেন না, এটা মানা হবে না। বলছে আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আখেরি খাইশ পুরা করা হবে, ওয়াদাও করেছেন। কি করবে? রাজা মজবুর হয়ে গেল। এইবারে নিজের তাজটাকে খুলে ফকিরের মাথাতে চাপিয়ে দিলেন, আর নিজের কুরসিটা ওই ফকিরকে দিয়ে দিলেন। তাহলে ফকির কি হয়ে গেল ভাই? রাজা হয়ে গেল। আর রাজা ফকির হয়ে গেল, এখন আম মানুষ হয়ে গেল। এই দেখার জন্য দূর দূরের মানুষ এসে সব হাজির হয়ে গেল। চল রে চল, রাজার বাড়িতে কি হয়েছে জানিস? বলছে কি? বলছে একটা ফকির রাজা হয়েছে, আর রাজা একটা আম জানতা হয়ে গেছে, এখন আম মানুষ হয়ে গেছে। চল দেখতে চল। যারা ট্রেনে সফর করছেন দেখবেন
চকলেট বিক্রি করতে আসে ভিড় ভাড় দেখে। আজকে জালসা শুনে কয়েকটা দোকানে লেগে গেছে আপনাকে। হয়েছে ফকির, ইয়ার কানে কিন্তু আওয়াজ চলে এসেছে যে একটা চিনি বাদাম এসে জোর জোর গলাতে চিৎকার করছে। তখন উজিরকে বলছে, মানে এখন ওরা পাবারে না আছে যে ভাই, তখন একটা উজিরকে বলছে বেটাকে ধরে লিয়ে, তো চিনি বাদামওয়ালাকে ধরে লিয়ে আয়, এত জোর জোর গলা তো আওয়াজ করছে। চিনি বাদামওয়ালাকে ধরে লিয়ে এসছে। ধরে লওয়ার পর কি বলছেন, রে উজির, সকাল 6টার সময়তে আমাকে ফাঁসি হবে, আর আমি 5টা পর্যন্ত রাজা আছি। এখন আমার কিন্তু হুকুম চলবে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে তুমি জেল ঘরে বন্ধ করে দাও। কালকে সকাল 5টার সময়তে, অর্থাৎ আমার 1 ঘন্টা আগে এই বেটাকে কিন্তু ফাঁসি হয়ে যাবে। ধরে বন্ধ কর জেল ঘরে, এই বেটাকে ফাঁসি দেওয়া হবে কালকে 5টার সময়তে। পুরাতন রাজার মন খারাপ, কি লীলা লাগলো, একে রাজা বানিয়ে আমি মনে হয় ভুল করবো না, কিরে কেন এরকমই ধান্দা করছে। কিন্তু কি করবে, রাজা তো মজবুর আছে। এবারে ঠিক বেলা 2টা যখন হয়েছে, তখন একটা উজিরকে ডেকে বলছে, রাজা কে, নতুন রাজা, তুমি চলে যাও এলাকাতে যাওয়ার পর একটা সুন্দর, তুমি 18-20 বছরকার 25 বছরকার একটা বেটি ছেলেকে তুমি খুঁজে নিয়ে এসো। যত টাকা লাগবে এলান করে দাও, ঢোল পিটে দাও, তুমি চারিদিকে এলান করে দাও। আর এরকম ধরনের একটা দেখতে খুব সুন্দর, হাত মুখ কালা, একবারে দেখতে সুন্দর, ওরকম ধরনের সুন্দর একটা মেয়ে ছেলেকে তুমি ডেকে নিয়ে এসো। এই এলান করার পর যারা রাজার উজির, ওরা চারিদিকে মানুষ ছেড়ে দিল। এবার খুঁজতে 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 ঠিক 18-20 বছরের একটা সুন্দর বেটি ছেলে হাজির করে দিল। সূর্য ডুবতে যাবে, এরকম সমাতে নতুন রাজা ওই বেটি ছেলেটাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে রে। যদি তুমি একটা কাজ করতে পারো, যা চাইবে তোমাকে দেওয়া হবে। যেটা তোমার মনের আরমান আছে সে আরমান পুরা করা হবে, কিন্তু একটা তোমাকে মাত্র কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি রে, এখন সন্ধ্যা 6টা হয়ে গেল, এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত এই চিনিয়া বাদামওয়ালা একটা জেল ঘরে বন্ধ আছে। একে সকাল 5টাতে একে ফাঁসি হয়ে যাবে। এখন সন্ধ্যা 6টা বাজছে, তুমি যেরকম ভাবে সাজার আছে সেজে লাও, সুন্দরভাবে নতুন নতুন তুমি কাপড় পিন্দে লাও, আর কাপড়টা পিন্দে তুমি জেল ঘরে চলে যাও। আর জেল ঘরে যাওয়ার পর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে মাত্র একবার তোমার জালে শুধু তাকে আনতে হবে, একবার তোমার রূপখানা শুধু তাকে দেখাইতে হবে, একবার তোমাকে মাত্র তার সাথে তোমাকে জেনা ব্যভিচার করতে হবে। এটাই তোমার কাজ। সময় হলো সন্ধ্যা 6টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। যাও তুমি জেল ঘর চলে যাও, তুমি একবার তুমি নিজের জালে যদি তাকে আনতে পারো, যা টাকা লাগবে যা চাইবে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেটি ছেলেটা বলছে যে মহারাজ, এটা তো আমার 5 মিনিটের কাজ, আল্লাহ যে আমাকে রূপ দিয়েছে, আমি তো নিজের জালে তাকে ফাঁসিয়ে নিতে পারবো, এতে কোনো সন্দেহের কোনো কথা নাই। বলছে ঠিক আছে যাও। ঘরে ভরে দিলেন। ঘরে কে? চিনিয়া বাদামওয়ালা। ঘরে কে? সুন্দর বেটি ছেলে। এবার ওই নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ রাইতে আপনাকে শুতে দেব না। কিন্তু বলছে কেন? বলছে আমিও জায়গা থাকবো, আপনাকেও জাগতে হবে। বলছে কেমন কথা রে? বলছে যে আমি এখন রাজা আছি না, আমার কথা আপনাকে মানতে হবে। বলছে চলেন আমার সাথে সাথে। হাঁটতে 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 জেল ঘরের গেটে একটুখানি ছিদ্র ছিল, ফুটা ছিল, বাহির থেকে ভিতরে কি করছে না করছে দেখা যাবে। কুরসি লাগিয়ে বলছে এখানে বসেন, আজ গোটা রাত আপনাকে আমাকে বসে থাকতে হবে, আর ওই নজর রাখতে হবে যে ওই চিনিয়া বাদামওয়ালা আর সুন্দর বেটি ছেলেটা সেই ভুল কাম করছে কি করে না, ওই বেটি ছেলেটা নিজের চালে তাকে ফাঁসাতে পারছে কি পারে না। পুরাতন রাজা বলছে আল্লাহ, একে ফাঁসিতে আমি বলেই মনে হয় ভুল করে দিয়েছি নাকি, একের পর এক ফরমান জারি করে চলেইছে। বলছে ঠিক আছে চল। দোকান করছে দে নতুন রাজা পুরাতন রাজা জেল ঘর কারাঘরের গেটে কিন্তু বসে গেছি। চিনিয়া বাদামওয়ালা জানে না যে আমাদেরকে পহরাদারি করে,
চিনিয়া বাদামওয়ালা জানে না, সুন্দর বেটি ছেলেটাও জানে না যে আমাদেরকে বাহির থেকে নজর রাখি। এবার ওই বেটি ছেলে জেল ঘরের ভেতরে গিয়ে এবার চিনিয়া বাদামওয়ালাটাকে বলছি, এরে চিনিয়া বাদামওয়ালা, হেরে আল্লাহর বান্দা, তোমাকে তো সকালে 5টার সময়তে ফাঁসি দিয়ে দিবি, একটা রাত তোমার মাত্র হাতে আছে, আমার মাত্র সুন্দর বেটি ছেলে তোমার সামনে হাজির আছি, এসরে চিনিয়া বাদামওয়ালা, মরার আগে তুমি জীবনের একবার সাথ তুমি নিয়ে নাও, মরার আগে তুমি মনের আশাকে তুমি একবার পূরণ করে নাও। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, ওই চিনিয়া বাদামওয়ালার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ওই চিনিয়া বাদামওয়ালাটা কাঁদতে শুরু করেছি। এবার বেটি ছেলে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দো কি? কান্দর কারণটা কি? এবার বলছে, আল্লাহর বান্দিরি, জীবনে কোনোদিন একটি আমল করতে পারিনি, জীবনে কোনোদিন দান করতে পারিনি, জীবনে কোনোদিন আমি ভালো আমল করতে পারিনি, জীবনে কোনোদিন আল্লাহকে রাজি করতে হবে এই মতো হয়তো আমল করতে পারিনি। আজকে আমাকে একটা রাত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, আর আমাকে সকাল 5টার সময়তে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব। আজকে যদি তোমার সাথে আমি এরকম গুনার কাজ করেলি, আর গুনাহ করার পর যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, এরে চিনিয়া বাদামওয়ালা, জীবনে তুমি আমাকে ডাকনি, জীবনে তুমি আমাকে মাননি, জীবনে তুমি আমাকে দেখে ভয় করনি, তুমি জানছিলে 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এটা জানা সত্ত্বেও তুমি আজ রাত্র গুনাহ থেকে বাঁচতে পারোনি। আমি এত বড় পাপ করতে পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না, আমার সামনে মওত হাজির আছে, 5টার সময় আমি মরে যাব, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এই জন্য আমি তোমার সাথে এই গুনাহ করতে পারবো না। বন্ধুরে, রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, বা রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে যখন আজান দিয়েছে, এবার কিন্তু রাত কেটে গেল। ওই চিনিয়া বাদামওয়ালাটাকে ওই বেটি ছেলে নিজের জালে কিন্তু আনতে পারলো না। শেষের বেলাতে তখন ওই বেটি ছেলে আর একবার বলছেন, এরে চিনিয়া বাদামওয়ালা, গোটা রাত কেটে গেল রে, তুমি এখন 1 ঘন্টা পর মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই ঘরের ভিতরে কেহ নাই, মাত্র এক তুমি আছো আর আমি আছি, আর এত সুন্দর বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে না, তুমি আমার কাছে তুমি একবার এলে না, রাতটা কেটে গেল, এখন 1 ঘন্টা সময় আছে রে, তুমি আমার কাছে এসো, আর আসা পর তুমি আমার কাছে এসে নিজের স্বাদটাকে তুমি মিটাইয়া নাও। এবার চিনিয়া বাদামওয়ালা আবার বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি 1 ঘন্টা পর মরে যাব, 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দেওয়া হবে, 1 ঘন্টা পর আমি দুনিয়া থেকে চলে যাব, মওত আমার সামনে আছে রে, আমি এই মুহূর্তে এরকম সময় আমি তোমার সাথে আমি গুনাহ করতে পারবো না। ঠিক যখন 5টার সময় হয়েছে, ওরে সুবহানাল্লাহ, এইবারে নতুন রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, হুজুর চলেন এখন নিজের বাড়ি চলে যাই। এবার বাড়ি যাওয়ার পর তখন নতুন রাজা নিজের মাথার তাজটাকে, 5টা হয়ে গেছে তো, ওয়াদা করেছিল 5টা পর্যন্ত, পুরাতন রাজার মাথাতে চাপিয়ে দিলেন, কুরসি দিয়ে দিলেন, আর বলছেন, হুজুর এখন আপনি বসেন, এখন আর 1 ঘন্টা মাত্র হাতে আছে, এখন আমাকে মারার জন্য আপনি তৈয়ারি শুরু করে দেন, 6টার টাইম আছে। আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে কিন্তু বললেন যে ছেড়ে দেওয়া হোক, ওকে কিন্তু আর ফাঁসি দেওয়া হবে না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। এবার মজলিসে এসে পুরাতন রাজা এলান করছেন, আর ফকিরকে মারা হবে না, ফকিরকে আমি শাস্তি দিয়েছিলাম 6টার সময়তে তাকে ফাঁসি দিয়ে দিব, ফকিরকে কিন্তু আর মারা হবে না। এই জন্য মারা হবে না, আজকে ফকির আমার সাথে যে ব্যবহার করেছে, ফকির যেটা আমাকে আজকে দেখাইতে চেয়েছে, আমি দেখে নিলাম। ওরে আল্লাহ, একটা চিনিয়া বাদামওয়ালা রে, আল্লাহকে দেখে এত ভয় করেছে, ই আল্লাহর ডরে, মতের ডরে, মত বলে এমন স্মরণ করেছে, একটা রাতে
গুনাহ থেকে বাঁচতে পারলো। একটা রাইতে আল্লাহর ডর তার ভিতরে এমন ঢুকেছে, সুন্দর একটা বেটি ছেলে পাওয়া সত্ত্বেও তার সাথে গুনাহ করলো না, জেনা করলো না। আর আমি কেমন করে বুঝলাম, আমি কেমন করে আল্লাহকে দেখে ভয় করলাম যে আমার 1 মাস কেটে গেল, কিন্তু আমি মদকে দেখে কেমন করে স্মরণ করলাম যে আমি ওই চিনিয়া বাদাম ওলার মতন আমি আল্লাহকে দেখে, মদকে দেখে আমি ভয় করতে পারলাম না। নারে তাকবীর। যাও এই দরবেশ বাবা, তুমিও চলে যাও বাড়িতে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। ভাইরে, তাহলে এরকম মতের যদি আমরা ভয় করি মরার আগে, তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা পাপ হবে, আমাদের দ্বারাতে গুনাহ হবে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আম মানুষ, সুবহানাল্লাহ, আম মানুষ হয়ে, যে কোন বাড়িতে কে খাইতে পেয়েছে, কোন বাড়িতে কে কাঁদছে, কোন বাড়িতে কে কষ্ট আছে এটা দেখার জন্য রাতের বেলাতে হাঁটতে 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 দেখছে এখানটা বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটির বাড়ি থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ? মা বেটিকে বলছে, বেটি রাত হয়ে গেছে, দুধে পানি মিলিয়ে দে, বাড়িতে যদি 2 কিলো দুধ আছে 1/2 কিলো পানি যদি মিলিয়ে দিস ওজন বেশি হবে, টাকা বেশি হবে, এই লেগে বেটি যা তুই দুধে পানি মিলিয়ে দে। বেটি বলছে, মা গে এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই দ্বারা তো আমার এই কাজটা করা হবে না। এবার মা বলছে, কেন তুই পারবি না? বলছে, মা গে এই জন্য পারবো না গে মা, দুধটা হলো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতের মধ্যে দুধ মানুষকে পান করাবেন, আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতটাকে রেখেছেন, আর ওই নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাগে আমি দুধে পানি মিশাল করতে পারবো না। কেন পারবি না রে বেটি? বলছে, এর জন্য পারবো না যে আমিরুল মুমিনিন, আমাদের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন, দুধে খবরদার পানি মিলাইও না, দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করিও না। এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ, এটা হলো কাবিরা গুনাহ, মানুষকে তোমরা ধোঁকা দিও না। এই জন্য দুধে পানি মিশাল করে খবরদার তোমরা বেচিও না। এবার মা তখন বলছেন, বেটি রে, আমিরুল মুমিনিন কি আমাদেরকে এখন দেখতে পায়? আমিরুল মুমিনিন কি এখন আমাদের কাছে আছে? কিন্তু আমিরুল মুমিনিন টাটির পাঞ্জরে কান দিয়ে দিয়ে তাদের মা বেটির কথা শুনছে। ওরা মা বেটি জানে না যে আমাদের রাজা ভেষ বদলে করে আজকে আমাদের কথা শুনতে এসেছেন। ওরে সুবহানাল্লাহ। এইবারে মা বলছেন, বেটি রে, আমিরুল মুমিনিন নিজের বাড়িতে আছে, আমিরুল মুমিনিন আমাদের কাজ দেখতে পাই না, আমিরুল মুমিনিন আমাদের কথা শুনতে পাই না। এবার বেটি বলছেন, মা আমিরুল মুমিনিন যদি আমাদের কথা শুনতে না পায়, আমিরুল মুমিনিন যদি আমাদের কথা তার কানে না যায়, এখানে আমিরুল মুমিনিন যদি না থাকে মা, তবে একজন আছেন যার নাম আল্লাহ, তিনি কিন্তু আমাদেরকে দেখছেন। এই জন্য মাগে আমরা দুধে কিন্তু আমি পানি মিশাল করতে পারবো না। আজকে আমরা মুসলমান দেখেন কত লোক দুধে পানি মিশাল করছে। হ্যাঁ, দুধে পানি মিশাল করতে মানা নাই। আপনার বাড়িতে 5টা ছেলে পিলা আছে, 1/2 কিলো দুধ নিয়েছেন, হবে না, মিশাল করে দেন পানি, নিজে খাইবেন না, ওইগুলা নিজে খাইবেন, একটু বেশি হবে। কিন্তু মানা আছে কোন জায়গাতে, যে বিক্রি করবেন, 5 কিলো দুধ আছে 1 কিলো পানি দিয়ে দিয়ে ওজনটা বেড়ে গেল তো 50 টাকা বেশি হয়ে গেল, এটা মানা আছে, এটা হাদিসে মানা আছে। তো ভাইরে, যদি আমরা মুসলমান মদকে দেখে ভয় করি, আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামকে দেখে ভয় করি, তাহলে কি আমরা এই পাপটা করব? জীবনে আমরা এই পাপটা করতে পারবো না। এই ধরনের কত কত উদাহরণ আছে, কত কত মিসাল আছে ভাই আমার। তবে শেষ কথা, আমাদেরকে একদিন মরতে হবে। মত একটা এমন জিনিস, আমাদেরকে মত থেকে ছুটকারা পাবেন না। মত আমাদের কাছে আসবে একদিন, তবে মতের আগে আমাদেরকে মতের তৈয়ারি করে যেতে হবে। তবে আজকে হলো আল্লাহর ঘরের জন্য জলসা, মসজিদের জন্য আজকে জালসা। সুবহানাল্লাহ। আজকে মসজিদ বানাইতে বসেননি, আল্লাহর ঘর বানাইতে বসেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে মসজিদ এখন বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে ঘর বানবে। আজকে আমি আপনি দুনিয়াতে যত টাকা দিয়ে ঘর বানাই, সেই ঘরের কোনো মূল্য নাই, সেই ঘরের ফজিলত নাই, সেই ঘরের কোনো দাম নাই। কিন্তু
একটা আল্লাহর ঘর কত সুন্দর করে বানালছেন, এই ঘর আপনি দুনিয়াতে বানালছেন, আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনবে। বলবেন মৌলানা আমি তো একাই বানাইতে পারবো না, হয়তো আমি 5 টাকা দিয়েছি, 5,000 দিয়েছি, 5 লাখ টাকা দিয়েছি, গোটা গ্রাম মিলে এই মসজিদটা বানালছি, তাহলে কি আমাদের জন্য আল্লাহ ঘর বানাবে না? ভাই রে, আল্লাহ রসুল বলেছেন একটা পাখির বাসা যে আছে, পাখির বাসার সমানও যদি তোমরা মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। আপনারা যেভাবে যে দান করেছেন, সিমেন্ট দেন, জমি দেন, টাকা দিয়েছেন, হার দিয়েছেন, যে রকম দান করেছেন আপনারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দানের বদলাতে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখানটা করে ঘর বানাবে। তো ভাইরে, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই গ্রামের ভিতরে যে 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে। কারণ আশেপাশে আপনার মেলায় জালসা হয়েছে, মেলায় লোক মসজিদের জন্য জমিন দান করতে পেরেছেন আর দিয়েছেন। যদি মসজিদের আঞ্জর পাঞ্জরে জমিন না থাকে, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, ওই জায়গার জমিন আপনি বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেন। এই কয়েকদিন আগে ঈদের, এই বকরিদের মনে হয় 1 দিন কি 2 দিন আগে এই বঙ্কা আপনার গ্রাম পাঞ্জরে, সুবহানাল্লাহ, আলহাজ বদরুদ্দিন সাহেবের ছেলে, ওই একটু হেলথিওয়ালা আছে, আমি নামটা বলছি কি ওর নাম, আমি বললাম মামা আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আপনাকে 1 ডিসমিল জমিন দিতে হবে। সুবহানাল্লাহ, বললেন যে ঠিক আছে মাওলানা, আমি 1 কাঠা কি 1 ডিসমিল জমিন, এই যে মাত্র এই যে কয়দিন হলো 1 কাঠা কি 1 ডিসমিল জমিন আব্বার জন্য হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই দেখেন আব্দুল্লাহ সাহেব যে ঝাল বিক্রি করে, ডিলার যিনি, সুবহানাল্লাহ, নিজের হাতে 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে এসে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ারি মনে হয় একটা ছেলে, কি নাম আমি জানছি বলছি, হ্যাঁ, পাংখার আবদার করলাম, বলছে মাওলানা মসজিদে 30টা পাংখা লাগবে, একই ডিজাইনের, আমি 30টা পাংখা একাই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এরকম আজকে দেখি আমার কোন নওজওয়ান, কোন বুজুর্গ এমন আছেন যে 1 কাঠা আজ 1 ডিসমিল জমিন দান করবেন, না হলে 10টা লোক খাড়িয়ে জানতো। কেউ 1000 ইট দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন, কেউ 1 গাড়ি গিট্টি দান করবেন, কেউ 1 কুইন্টাল রড দান করবেন, কেউ 20 বড়া 25 বড়া 10 বড়া করে সিমেন্ট দান করবেন। আসেন তো দেখি, 10টা লোকের কাছে আবদার রাখলাম আমি। 1 নম্বরে মাওলানা আমি 1000 ইট দান করলাম, 10টা লোক যদি আপনি খাড়িয়ে যান যে 10,000 ইট দান করব, ইনশাআল্লাহ তাআলা আপনার ইটের কাজটা কিন্তু পুরো হয়ে যাবে। 5টা লোক 10টা লোক যদি খাড়িয়ে যান যে মাওলানা আমরা 1 গাড়ি করে বালু গিট্টি দিয়ে দেব, ইনশাআল্লাহ দেওয়াল পর্যন্ত আপনার দেওয়ালের কাজটা হয়ে যাবে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 5,000, 10,000, 15,000, 50,000, 25,000, এবং যারা গরিব তবকার মানুষ খাটছেন খাইছেন, আমি প্রথমে আবদার করেছি আপনাদের কাছে যে কম পক্ষে 1,000 টাকা করে টাকা আপনারা দিয়ে যাবেন আজকে আল্লাহর ঘরের জন্য। তা আসেন তো বিসমিল্লাহ করেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। পকেটে যদি না আছে, মোবাইলের ভিতরে আছে, এখানে অনলাইন ব্যবস্থা আছে, আপনারা মোবাইলেও সে টাকা দিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম, মাশকুর আলী সাহেব, বাপ মারা গেছে, 1000 টাকা দান করলে। আহা হা, আইসান ভাই, নওজওয়ান কম করে গ্রামে 100টার কম হবে না। আমার নওজওয়ানেরাকে বলবো 100টা নওজওয়ানের কম হবে না এই গ্রামের ভিতরে। ভাইরে 1000 করে যদি দেন তো ইনশাআল্লাহ 1 লাখ টাকা এমনি হয়ে যাবে। আসেন সালাম করে লি। কি নাম ভাই? মাইনুল হক সাহেব। কটি আছে? 3100 টাকা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চাহবো না জি ভাই, আর 2000 টাকা পারবেন না? 5000 पूरा कर दें। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज ही लगছে আপনাকে ক্লিয়ার হয় না আজকে মাকে। সুবহানাল্লাহ, আওয়াজ খুব টানছে ভিতর থেকে আমার আজকে। তো এই দেখেন আমার মাইনুল হক সাহেব 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ আজকে এই তোমার বান্দার কে তামাশা, তোমাকে দেখেনি আল্লাহ, এক বলে তোমাকে বিশ্বাস করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ নাসিম ভাই 1000 টাকা জমা করলেন, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি দিলেন? মাশাআল্লাহ। 1100 টাকা দিলেন। কি আপনার নাম? মুশতাক আলী সাহেব 1100 টাকা দান করলেন। রব্বানা জলামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے আল্লাহ তোমার কে বান্দার তামাশা দেখো এ রব্বুল আমিন তারা 1000 2000 আল্লাহ 5000 করে দান করলেন এ রব্বুল আমিন তার কে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও মাশাআল্লাহ আল্লাহ আমার খালু জান 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ জি তোমাকে এক বলে বিশ্বাস করেছি জাহান্নাম দেখেনি কিন্তু কত ভয় হয়েছে আল্লাহ আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও মাশাআল্লাহ কি নাম জি জালাল মাশাআল্লাহ 1000 টাকা জমা করে দিলেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ কি নাম আপনার মোহাম্মদ ইলিয়াস সাহেব আইসেন সালাম করে লি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তো আর দিতে পারবেন না চিঠি জোড়া জোড়া লাগলে পরে দিয়ে দেন 1000 টাকার জোড়া লাগিয়ে দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখেন ইলিয়াস সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারি আল্লাহ বরকত দাও কামাই থামাইতে বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন আসেন ভাই তাড়াতাড়ি করে নিজের নিজের দানটা দিয়ে দেন ভাই এটা হলো আল্লাহর ঘর মা খালারা কাহ কি পাঠান মা খালারকে পেন্ডালে ওরাও দান গালা দিবে কিছু কিছু করে মা বাপের লেগে মা বাপ মারা গেছে বেঁচে আছে আহা বেমার সে মারা আছে কি নাম ভাই আপনার মোহাম্মদ এহফুজ মাশাআল্লাহ 500 টাকা আর 500 দিয়ে 1000 পুরিয়ে দেন আমি নওজওয়ানের কাছে 1000 টাকা করে নেব ইনশাআল্লাহ আজ টাকা দিবেন ইনশাআল্লাহ তার রেজাল্ট পাবেন আল্লাহ আপনাকে বরকত দিবে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ রাসূলের হাদিস দান করতে গেলে আল্লাহ মুসিবত বালা দূর করবে আল্লাহ রুজিতে বরকত দিবে আর আল্লাহ ওমরে আপনার আল্লাহ তাআলা বরকত দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এহফেজ ভাই আমার মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন বিয়া শাদী হয়েছে ভাই তো কে খাইবে তোমার হ্যাঁ এত খাটছো কে খাইবে খাওয়ারই তো মানুষ এখনি নাই আর 100 টাকা দিয়ে চলিচ্ছ হায় আল্লাহ 1000 টাকা পুরিয়ে দাও হ্যাঁ আর 50 টাকা সুবহানাল্লাহ একবার সিমেন্টেরও দাম দিতে পারলে না হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো এ ভাই আমার 150 টাকা দিয়ে দিলেন আল্লাহ এ পেজ ভাই আমার মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন মা বাপকে তুমি ভালো রাখো মাশাআল্লাহ আইছেন সালাম করে লি কি নাম দিলদার মাশাআল্লাহ মাশাআল্লাহ কি দিলেন ভাই এক গাড়ি বালি মানে একটা রাখ ট্রাক্টরে মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ আমার ভাই এই দিলদার সাহেব আল্লাহ দিল খান কত বড় এক ট্রাক্টর আল্লাহ বালু দান করে দিলেন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মায়েরা খালারা আপনারা নিজের নিজের দানগালাকে ছেলে পেলের হাতে দিয়ে পাঠান টাকা পয়সা লাখের কানের হাতের পায়ের গহনা গালা কাঁসার থালি বাঁধনা গালা ছাগল বকরি গালা মেলায় জালসাতে গরু দান পাওয়া গেছে আপনারা একটা গরু গলা কেউ দিতে পারবেন না দেখি আল্লাহর রাহে একটা গরু গলাও দান করে দেন কেউ মাশাআল্লাহ কি নাম ভাই আফতাব আলম ভাই 1000 আছে নাকি মাশাআল্লাহ ডাক্তার সাহেব নাকি এটা হ্যাঁ মানে ওর মেশিন আছে পকেটে তো ওই লেগে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ হ্যাঁ তো ডাক্তার ভাই দেখা যাচ্ছে এখন তো ভালো সিজন চলছে হয় এক গাড়ি বালি গালা দিয়ে দেন কমছে 1000 ইট দিয়ে দেন আপনি জি 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 না এক গাড়ি নিব কিছুই দেন হয় 1 কুইন্টাল রড দেন বালি দেন গিট্টি দেন ইট দেন মানে একটা সামান দিতে হবে আপনাকে ইনশাআল্লাহ দেন আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ কইবেন না না এখনই কইতে হবে তাহলে তো আমি জানতে পারবো
তো আর কিছু দেন তাহলে এদিকে। রাইহান মিস্ত্রি কাদগামার 200 টাকা দিলে মাশাল্লাহ। তো আমার ভাই আফতাব আলম, ডাক্তার আফতাব আলম লেখালেন এক গাড়ি বালু দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাদই দিয়েন, কাম চালু হবে তখন দেন, এখন লয়। তো টাকা গালা দেন চেটি, আর অনলাইন মারেন না যে ভাই। হায় আল্লাহ, 1000 টাকা আর দিয়ে দিয়েন, ঠিক আছে। মাশাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই ডাক্তার সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? মোহাম্মদ বাদশাহ। ওরে আল্লাহ, এক দেশের বাদশাহী হলে গ্রামের বাদশাহ নাকি? আল্লাহ যাতে অরিজিনালি আরো বড় বাদশাহ করেন ইনশাআল্লাহ। তো বাদশাহ ভাই আমার 1000 টাকা দান, সুবহানাল্লাহ। আর দিবেন না? আর 1000? হ্যাঁ আচ্ছা, 500 টাকা দিয়ে দেন। আর মাশাল্লাহ, ওরে আল্লাহ, বাদশাহ ভাই আমার 1500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, চট 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 করে আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন আপনারা। ভাইরে, আল্লাহ রসুলের হাদিস, আজকে আপনার কাছে দান চাচ্ছি। এক টাইম, এক জামানা, এক সময় এমন আসবে যে টাকা নিয়ে রোডে রোডে ঘুরে বেড়াবেন, সেদিন লেওয়ার লোক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মহিলা প্যান্ডাল থেকে খুবই কিন্তু কম এসছে জি, হার বহিনের দান। হ্যাঁ, হার আসেনি, এখানে গহনা গাঠি গালা আসেনি। কাল একটা জালসা ছিল আমার, সুবহানাল্লাহ, আপনার পরশনি রামপুরে, আল্লাহ সামাদ। ওইখানে মহিলারা খুব মন দিয়ে দিয়ে দান করেছে, আর গলা থেকে, কান থেকে, নাকের কানের জেওয়ার গালা পর্যন্ত দান করেছে। আল্লাহ সামাদ। 10-20 করে, 150 করে আমার মায়েরা খালারা কিছু টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আসেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার। কি নাম? তৈবুর। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, তৈবুর রহমান সাহেব 1500 টাকা, আর 500 দিলে তো 2000 টাকা পড়ে যেত। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, তৈবুর রহমান সাহেব 1500 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1000 দেখা লাগছে যে 1000 ইট দিতে পারবে যে ভাই, আর 1000 টাকা দিয়ে চলে যাবে। হ্যাঁ, কি নাম? মানাওয়ার হোসেন। মাশাআল্লাহ। 5000 পারবেন না? পারবে? আপনারা কহেন তো পারবে দিতে? হ্যাঁ, দেখেন তো সবাই একবারে হাত তুলছে না পারবে। হ্যাঁ,
দুখান ট্রাক্টর, তাহলে 1000 ইট লিখলেন মাওলানা। নারে তাকবীর। মানাওয়ার সাহেব 1000 ইট ইনশাআল্লাহ। জি 2000 ইট ও টাকা। আচ্ছা 5000 করেন, তাইলে সোজা সোজা 5000 করে দেন, করেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা টানাটানি আছে তো করতে দিলেন, তাইলে আর 1000 দিয়ে 3000 করে দেন, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুনাওয়ার সাহেব আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, কি নাম? আলী মোহাম্মদ সাহেব 1500 টাকা দিলেন। মাশাআল্লাহ, আলী মোহাম্মদ সাহেব 500 নগদ করলেন, আর 1000 টাকা পরে দিয়ে দেবেন, তাহলে আর 500 দিয়ে 2000 হইতো না? 2100। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 2100 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন, দিলখান কত বড়। আল্লাহ 21000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ আমার গ্রামের নওজওয়ান, গ্রামের বুজুর্গেরা কত ভালো, আল্লাহ মন খুলে খুলে সব দান করছে। কি নাম? মোহাম্মদ আরিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা মারা গেছে তার জন্য, আর মায়ের লেগে কিছু দিবেন না? 1000 টাকার হইবে না? 20 কিলো ভুট্টা আমার ভাই মোহাম্মদ আরিফ 1000 টাকা নগদ 20 কিলো ভুট্টা দান করে দিলে আব্বার জন্য। হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, মাটির ঘরে আল্লাহ জি শুইতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ আব্বা মাটির ঘরে শুইতে আছি, জানি না রে মাওলা কবরে কি হালাতে আছে। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, ভালো আছেন? কি নাম? নুরুল হক সাহেব 1000। আর দিবেন না? 1000 আর পারবে না? 1000 টাকা করতেন আর। সুবহানাল্লাহ। আল্লাহ নুরুল হক সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ জি তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছি, জাহান্নামের কত ডর, মত বলে ভয় হয়েছে, একদিন মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, চট 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 করে আসেন, লেট করিয়েন না ভাই রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? আব্দুল কাদের ভাই আমার আব্বার জন্য 1000 টাকা জমা করে দিয়ে চলে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হায় রে আব্বা কত দয়ার জিনিস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, এ ভাই আর এখানটা নওজওয়ানকে 1000 লাগবে ভাই রে, এটা আল্লাহর ঘর, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, যদি এখানটার দিয়ে যাও, আজ দোয়া করবো স্ত্রী একবারে নেককার দিনদের পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দেখো আমার একটা ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। যারা শুইতে গেছেন ভাই মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য একটু উঠেছেন ভাই আপনারা।
আসেন দানের কাজটা আপনারা একটু শেষ করে দেন ভাই, আসেন চট 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 করে আসেন ভাই, এটাই জমা থাকবে, এটাই পাবেন কিয়ামতের দিন। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা এমন আমল আছে মরার পরও কিন্তু কবরে যেতে থাকে। কি দিলেন? আফা কালাম বিধায়ক, সুবহানাল্লাহ। হ্যাঁ, আহা হা, মুখ্যজির ভাই মুজাহিদুল ইসলাম নানাজির ভাই নাকি? মুখ্যজি বাড়তে নেই নাকি জি? নাই বাড়তে, সুবহানাল্লাহ। তো কি নামটা বললেন? আফা কালাম সাহেব নানা আমার কত দিলেন? 10,000? 2,000 কম হয়েছে না? না 1,000 ইট দেন তো আপনি, জায়গা টাকা পয়সা জায়গা কটি পারবেন তাহলে? এক কোন রড দিয়ে দেন, রডের কাম আছে তো টাকাই 10,000 দিয়ে দেন। আচ্ছা 5,000 করে দেন জায়গা, 5,000 টাকা। নারে তাকবীর, আহা হা, মারা গেছে নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, আব্বা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, আল্লাহ আরো আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আমার নানা যান আফা কালাম সাহিব 5,000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মানুষ পানি পানি বলে ছটফট করবে, আল্লাহ সেই দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মদরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ মহিলার তরফ থেকে 200 টাকা আল্লাহ জমা করে গেল। 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এ রব্বুল আমিন, মনের আশাকে তুমি পুরা করো, যে নিয়ে যে উদ্দেশ্য দান করে গেল উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। কমপক্ষে যতটি লোক এখানে আছেন আপনারা দিয়ে দেন, সময়টা আর কাটায়েন না। আরাম করতে গেলে আরাম হবে, সময়টাকে আর বসে বসে না কাটিয়াটাই ভালো। আপনারা যেটা নিয়াত করে এসেছেন ভাই একটু আল্লাহর রাস্তায় চট 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 করে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? মুকাব্বির হোসেন, মাশাআল্লাহ। তো একটু যে কম থেকে দিলেন লাগছে, দিয়ে দিবেন মাশাআল্লাহ। তা আমি কটটি কম করেছি, আপনি কি বুঝলেন? হ্যাঁ আল্লাহ, ইয়া খান নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মুকাব্বির হোসেন 5,000 করে দেন, পারবেন না? 3,000, 1500 লেখলেন মৌলানা মুকাব্বির হোসেন সাহেব। আল্লাহ 1500 নগদ, 1500 বাকি, 3,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি, আমার তাহই খালু যান, সুবহানাল্লাহ। আর একটা আমার বাপজি
দুজন বাপজি আছে গ্রামে, আল্লাহ দেখো 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ জি 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। 200 টাকা কেন হে ভাই? হ্যাঁ হ্যাঁ আল্লাহ কমসে কম 1000 টাকা তো পুরিয়ে দিবে। আমি কয়েছি যত বিহাদারি আছে সব 1000 টাকা লিবো তার কাছে। হ্যাঁ 800 টাকা লেখা দাও, দিয়ে দিবে পরে, ঠিক আছে? 500 টাকা 300 টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। সালাম করবেন না? মাশাআল্লাহ। এই দেখেন আমার ইউসুফ সাহেব 1520 টাকা দান করলেন, মাশাআল্লাহ। তো আর চেটি দেন, রাইখে দেব, ঘুরিয়ে দেব না, ডাবল করে দেন খালি, আর বেশি চাহবো না। 3000 টাকা করে দেন। কটি লয় তো কটি পারবেন আর 500 টাকা দিয়ে দেবেন। আল্লাহ সামাদি সব সাহেব 500 লেখালেন, আল্লাহ 1500 নগদ, 500 টাকা বাকি, 2000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আল্লাহ সামাদ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলিফ তারিক। মাশাআল্লাহ। তারিক ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন। মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? মোহাম্মদ মুর্তজি সাহেব। আর চাটি দেন না, ডাবল করে দেন, 1500। আর এখানটা থেকে কি হয়ে যাবে কহেন তো? সুবহানাল্লাহ। মুর্তজি আলী সাহেব 1500 টাকা, আল্লাহ 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। 500 আর 500 টাকা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, পারিব না করিও না আর, একবার না পারলে বারবার দাও। সুবহানাল্লাহ। কি নাম? তাহিরে ভাই দেখো 500 টাকা দান, 1000 টাকা পড়তে 500 টাকা কম, 200 টাকার তো 300 টাকার লেগে কিন্তু 1000-এর ঘরটা ছুটে গেছে হে ভাই। হ্যাঁ ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাহির সাহেব 1000 টাকা 500 করেন দিবে ইনশাআল্লাহ। আল্লাহ 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা করে দিলে, দিলখান কত বড়, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1000 আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মার জন্য মা বেঁচে আছে? আরে মা মানে